আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসলামী সমমনা দলগুলো নিয়ে যে ঐক্যজোট করা হয়েছে, তার মধ্যে ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী অন্যতম দুইটি দল। তাদের মধ্যে এখনও আসন ভাগাভাগি সমঝোতা হয় নাই। এই জন্য জোটটি ভাঙ্গনের সম্ভাবনা রয়েছে। আর যদি এই জোটটি ভাঙ্গে, তাহলে কারা কারা ক্ষতিগ্রস্ত হবে এবং লাভবান কারা হবে? ক্ষতিগ্রস্ত প্রথমে জনসাধারণ হবে, কারণ জনসাধারণ এবং ইসলামীপন্থী যেগুলো সাধারণ ভোটার রয়েছে, তাদের একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তারা ইসলামী দলকে ক্ষমতায় দেখবে এবং ইসলামী পন্থী দলকে তারা নির্বাচিত করবে। এখন যদি ঐক্যজোটভাবে ওয়ান বক্স পলিসি যদি তারা বাস্তবায়ন করতে না পারে, তাহলে তাদেরও ক্ষতি রয়েছে। যেমন নাকি জামাতের কিছুটা ক্ষতি হলেও ক্ষতির সম্ভাবনা রয়েছে ইসলামী আন্দোলনের বেশি। তারা বাংলাদেশে সৃষ্টি থেকে আজ পর্যন্ত নির্বাচিত হয়ে কোনো একটি আসন থেকে সংসদে যাওয়ার ইতিহাস আমার মনে হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামী এককভাবে নির্বাচিত করলেও তারা সম্মানসূচক একটি বিরোধী দল হিসেবে হলেও থাকতে পারবে, কিন্তু চরমোনাইয়ের দল তারা একটি আসনও পায় কিনা সম্ভাবনা, বা দুই একটি ফাইলেও পেতে পারে, কিন্তু অনেক আসনে তারা জামানত পর্যন্ত হারানোর সম্ভাবনা রয়েছে। তাই চরমোনাই পীরের ক্ষতি বেশি হবে জামাতের চাইতে। লাভবান হবে বিএনপি, কারণ যেই আসনে চরমোনাইয়ের প্রার্থী রয়েছে ওখানে জামাতের প্রার্থী বর্তমানে নাই, তখন জামাতপন্থীরা চরমোনাইয়ের ভোট দেবে না। আর যেখানে জামাত আছে ওখানে চরমোনাই নাই, চরমোনাইপন্থী যারা তারা জামাতকে না দিয়ে বিএনপিকে দেবে। তখন সব হিসাব মিলিয়ে দেখা যায় বিএনপিরই জোট ভাঙলে বিএনপিরই লাভ। তাই আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়ান বক্স পলিসি বাস্তবায়ন করি। এটা হবে আমাদের দেশের জন্য মঙ্গল, জনসাধারণের জন্য মঙ্গল এবং ইসলামের জন্য মঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।